কিরে ছোট, আমায় দেখেছিস আজকে? আমাকে আজকে অনেক সুন্দর লাগছে, তাই না? আজকে আমি আর এক নতুন রূপ ধারণ করেছি। কি সুন্দর লাগছে আমায় দেখতে। আর আমার গা থেকে অনেক সুন্দর গন্ধ আসছে। কি নেই আমার, রূপ গুণ সুবাস আরও কত কি। তুই কি করলি এতদিন? তোর না আছে রূপ গুণ সুবাস, কিছুই নেই। আমার সাথে একই গাছে থেকেও তুই এইভাবেই আছিস। আমাকে দেখ, আমি তোর থেকে কত সুন্দর। তুই এইভাবে কথা বলছিস কেন? তুই যা, আমিও তো তা। তুইও আম, আমিও তো আম। তুই একটু আগে পাকলি, আমি হয়তো একটু পরে পাকবো, তাতে কি? আমি যখন পাকবো তখন আমিও তো তোর মতোই হয়ে যাব বন্ধু। এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? কি হিংসা হচ্ছে? আর আমাকে একদম বন্ধু বলবি না। তোর আর আমার মাঝে অনেক পার্থক্য। কোথায় তুই আর কোথায় আমি, কোথায় কাঁচা আর কোথায় পাকা। আমি হিংসা করছি না। আমি নিজেকে নিয়ে কোনো সময় এমন ভাবি না। আমি নিজেকে নিয়ে কোনো সময় অহংকার করি না। কারণ আমি কিছুদিন পর যে মানুষ না হয় অন্য কোনো পাখির পেটে চলে যাব, তা আমি জানি। তোরও তো একই পরিণতি হবে। বরং তোর একটু বেশি চিন্তিত থাকা উচিত। কারণ তুই আগে পেকেছিস, তার মানে তোকে আগে গাছ থেকে পারা হবে। আর আমি এখনো কাঁচা, তার মানে আমাকে আরো পরে পারা হবে। আমাকে কি ভয় দেখাচ্ছিস নাকি? এসব কথা বলে কোনো লাভ নেই। কথা হলো আমাকে বেশি সুন্দর লাগছে, এতে তুই হিংসে মরে যাচ্ছিস। তাই আমাকে উল্টাপাল্টা বলে আমাকে বুঝাচ্ছিস আর নিজেকে সান্ত্বনা দিচ্ছিস। বুঝি বুঝি, সবই বুঝি। বন্ধু, আমি এরকম কিছুই ভাবিনি। সবই তোমার মনের পরিকল্পনা। এতক্ষণ খুব বড় বড় কথা বলছিলি, এখন দেখলি? ওই বাচ্চাটা ওই বাচ্চাটা কিন্তু আমার দিকেই তাকিয়েছিল, তোর দিকে নয়। আরে বোকা বন্ধু, ওই বাচ্চাটা দেখছিল কোন আমগুলো পেকেছে, যাতে তা পেরে খেতে পারে। তোর রূপ দেখার জন্য নয়। দেখবি এখনই লাঠি হাতে আসবে তোকে পারার জন্য। দেখলি, আবারও প্রমাণ হলো তুই আমাকে দেখি হিংসে করছিস। বাচ্চাটা যে আমার রূপ দেখছিল তা তুই এখনো মানতে পারছিস না। তুই আমার সাথে আর কথা বলবি না। বাবা বাবা, ওই গাছে দেখলাম একটা আম পেকে আছে, তুমি আমাকে পেড়ে দিবে? কোথায়? চল দেখি। বন্ধু কাছে আমাকে বাঁচাও, আমাকে নাকি খেয়ে ফেলবে, আমাকে নিয়ে যাবে, আমাকে বাঁচাও। বন্ধু, অহংকারের পতন এইভাবেই হয়। তুই আমার আগে পেকেছিলি বলে তোর অনেক অহংকার হয়েছিল। কিন্তু তুই একবারও ভাবিসনি যে তোকে আমার আগেই কারো না কারো পেটে যেতে হবে। তোকে দেখে এখন আমি আর কিছুই বলবো না। কারণ আমি নিজেও তো তোর মতো কারো না কারো একদিন পেটে যাব। তাই আমার আর কিছুই বলার নেই।